হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ধামাকাদার ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যেখানে আপনারা খুব সহজেই মাত্র 5 মিনিটের মধ্যে মোবাইলের মাধ্যমে দেখে নেবেন কি করে আপনাদের আধার কার্ডটি বা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটি ডিসিডিং করবেন। এই ভিডিওটি কখন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, তখনই আপনার যখন 2-3টি ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং আপনি জানেন না আপনার কোন ব্যাংকে ডিবিটিটা অ্যাক্টিভ আছে এবং ডিবিটিটা কোন ব্যাংকে চালু আছে সেটি জানার জন্য আমার ওপরের আই বাটনের ভিডিওটি প্রেস করে এক্ষুনি 3 মিনিটের মধ্যে আপনাদের কোন ব্যাংকে আধার কার্ডটি সংযুক্ত আছে সেটি চেক করে নিতে পারেন। এই ডিসিডিংয়ের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। ডিসিডিংটা করার পরে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আবার সিডিং করতে পারবেন। সো ডিসিডিং করার জন্য আপনারা সর্বপ্রথমে আপনার মোবাইল স্ক্রিনের এই ক্রোম ব্রাউজারটিকে টিপে দিবেন এবং ওপেন করে দেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেন। ওপেন করার পরে সার্চ বারে টাইপ করবেন NPCI। তার আগে আমি বলে রাখতে চাই যে NPCI এর ওয়েবসাইটে বিভিন্ন রকম গন্ডগোল চলছে, সেই কারণে সাইবার ডাউন আছে, সেই কারণে আপনারা ফ্রি সময়ে অর্থাৎ রাত্রের দিকে এটি চেষ্টা করবেন। NPCI টাইপ করার পরে সার্চ করবেন। প্রথমেই আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। মোবাইলটিকে ডেস্কটপ মোডে ওপেন করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ অপশন আছে, এটি ডেস্কটপ সাইট হয়ে গেল। তারপরে আপনারা এই NPCI এর ওয়েবসাইটে ক্লিক করবেন। NPCI এর ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন কাস্টমার বলে একটি অপশন আছে। এই কাস্টমার অপশনের একটি এখানে ডট আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে কাস্টমার অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা প্রথমেই একটি অপশন দেখতে পেয়ে যাবেন, ভারত আধার সিডিং এনাবেলার BASE, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি নতুন ওয়েব পেজে নিয়ে চলে যাবে। তারপরে আপনারা দেখতে পারবেন NPCI এর ওয়েবসাইটটা এখন কাজ করছে। এরপর এখানে আমাদেরকে আধার কার্ডের ডিসিডিং করতে হবে, অর্থাৎ ডিবিটি সিস্টেম ডিসিডিং করব, সেই কারণে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে আধার সিডিং বা ডিসিডিং, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে আধার নাম্বার এন্টার করার জন্য একটি বক্স চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি ক্লিক করে দেবেন ডিসিডিং এই অপশানটিতে। অর্থাৎ আমাদেরকে এখানে আমাদের আধার কার্ডটি ডিলিঙ্ক করব। একটি ব্যাংকে দেওয়া আছে, সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকে সিডিং করার জন্য প্রথমে আমাদেরকে ডিসিডিং করতে হবে, সেই কারণে আমরা ডিসিডিং অপশানটিতে ক্লিক করব। আর আপনাদের যদি নতুন করে সিডিং করতে হয় সেটির জন্য আমি একটি ভিডিও বানিয়ে দেবো, সেটি দেখবেন। সেটিতে সিডিংটিতে ক্লিক করতে হবে। আর এই ভিডিওটিতে আমি ডিসিডিংটা দেখাচ্ছি। ডিসিডিংয়ে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ব্যাংকটিকে চুজ করবেন অফ ইন্ডিয়া, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করতে হবে দুবার, একবার কনফার্ম করতে হবে, একবার এন্টার করতে হবে। তারপরে ক্লিক করলাম। এখানে আমাকে ক্যাপচাটি এন্টার করতে হবে, যেটি লেখা আছে। এন্টার করার পরে আমাকে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার অপশান চলে এসেছে, আমরা এটিতে ক্লিক করে দেবো। তো আমাদের ফোনে ওটিপি চলে এসেছে, সেটিকে আমরা এন্টার করে দেবো। ওটিপিটি এন্টার করে আমরা এখানে কনফার্ম অপশানে ক্লিক করব। কনফার্ম অপশানটিতে ক্লিক করবেন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার সিডিং স্ট্যাটাসটি ডিসিডিং হয়ে যাবে, দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাবেন ডিসিডিং হয়ে গেছে।
ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। এইরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন, এবং আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করিব।